উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বেশ মজার ঘটনা ঘটছে। সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এবং আসিফ নজরুল দুইজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তাদের দুইটা খবর দেখছি প্রথম আলোতে। একটাই আসিফ নজরুল বলছেন, সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করেনি। আর এক ধাপ আগায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, মানে তিনি একটা সংবাদ সম্মেলন করছে, নিজের মা, বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে। মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এত এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত, কিন্তু যখন সরকারের বিএফআইইউ তার হিসাব চাইলো, তখন কেন এটা প্রকাশ করছে? আগে কেন করা হলো না? মানে যেটা যখন কি তার কাছে চাওয়া হলো, তখন তিনি প্রকাশ করতেছেন যে তার কি কি আছে। আচ্ছা, আপনাদের কাছে মনে আছে, আমি এটার সাথে মিলাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যারা বিদেশের সম্পদের পাহাড় গড়ছে, টাকা জমা রাখছে, বিশেষ করে আমি অন্তত দুইজন উপদেষ্টার কথা জানি যারা সুইজারল্যান্ডে যে অ্যাকাউন্ট খুলছে, এবং একজন ব্যক্তি তার সাক্ষী, তার মাধ্যমে করছে। তো সেটা কি তখন বলা হবে যে ওইটা আলাদা হিসাব? আপনাদের মনে আছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যখন নাকি টিআইবি বলল যে তার লন্ডনে 250 না 350 বাড়ি আছে, সম্পত্তি আছে, তো এবং টিআইবি বলছে যে মানে তাদের কাছে প্রমাণও আছে, সরকার চাইলে নিতে পারে। সরকার টিআইবির সহযোগিতা নেয়নি। পরে সাইফুজ্জামান চৌধুরী বলল যে ওটা আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী, ওনার বিদেশে ব্যবসা ছিল, ওই হিসাব আলাদা, ওইটার সাথে এটা মিলানো যাবে না। এটা হয় কোনদিন? এটার সাথে ওইটা মিলানো যাবে না, এটা কে বলছে? তুমি এখান থেকে দুর্নীতির টাকা বাইরে পাচার করবা, বাইরে সম্পদের পাহাড় হবে, আর বলা হবে যে ওইটা আলাদা হিসাব। এখন আমি জানি না ওনাদের সেই একই হিসাব পাওয়া যাবে কিনা, যে দেখা যাবে যে বাইরে যখন নাকি মানে বের হবে, তখন বলবে যে না, ওইটা তো আলাদা হিসাব, এটার সাথে এটা মিলবে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ব্যাংক হিসাবে তথ্য তলবের পর নিজের 2টি, বাবার 5টি, মা ও স্ত্রীর 1টি করে মোট 9টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 15.5 লাখ টাকা তথ্য প্রকাশ করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত হিসাব অনুযায়ী আসিফের নিজের 2 অ্যাকাউন্টে আছে 9,78,556 জন। তাও তো খারাপ না। একজন ছাত্রের অ্যাকাউন্টে আমরা দেখলাম না যে ওই যে নর্থ সাউথে পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা বোধহয়, নাকি মানে কোনো সেমিস্টার পরীক্ষা, তা একজন ছাত্রের অ্যাকাউন্টেও 9 লাখ টাকা থাকা কম না। যাক, হয়তো বলতে পারে যে আমার বেতন নিত লাখ টাকার উপর, আমি বেতন পাইতাম যখন নাকি আমি উপদেষ্টা ছিলাম। যাক, এটা অন্য বিতর্ক। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে আছে মোট 5,69,000। এটা যদি সত্যি সত্যি হয়, তাহলে ভালো, এটা ভালো, এটা স্বচ্ছতা, বাট এটা প্রমাণিত হওয়া উচিত। সরকারের উচিত, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয় যে এই উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির বরপুত্র বলা হয়। তা সেটা তার আগেই এই হিসাবটা প্রকাশ করলে ভালো হতো, তাহলে বিএফআইইউ মানে হয়তো তদন্ত করতো না, বা তাদের কাজটা কমে যেত। এখন বিএফআইইউ দেখি তারা কি বের করে, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি হয়। আসিফ নজরুলের কথাটা আমি বলবো না, কারণ এই সম্পর্কে বলা উচিত না, যে তিনি তো বলছেন
সরকারে থাকা অবস্থায় এবং এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তার দুর্নীতির নতুন নতুন খবর ডালপালা মেলছে উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার ভেরিফাইড ফেসবুকে আসিফ নজরুলের দুর্নীতি শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। যাই হোক, আসিফ নজরুল এটা ব্যাপারটা আমি আর তিনি কি করছেন না করছে এটা তার ব্যাপার। অনেকেই বলছে এটা ঠিক আসিফ নজরুলকে নিয়ে বোধহয় কাদা ছোড়াছুড়ি অনেক বেশি হয়েছে। তারপরও আমার মনে হয় যে স্বচ্ছতার জন্য যেহেতু তারা দায়িত্বে ছিলেন, সরকারের উচিত সাবেক উপদেষ্টাদের ব্যাপারে একটা তদন্ত করে পরিষ্কার করা মানুষের কাছে যে না, তারা আসলে অন্তর্বর্তী সরকারের সময় তারা যে দায়িত্ব পালন করেছেন তারা তাদের নিজেদের প্রয়োজনে আসেননি, রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তারা এসছে। সুতরাং এই বিষয়টা একটু খোলাসা করলে ভালো হয়। দর্শক।